কষ্ট করে আবার বই জোগাড় করলাম, নোট জোগাড় করলাম, আবার বাচ্চারা পড়া শুরু করলো। এপ্রিলের 15 তারিখ বৃত্তি পরীক্ষা হলো। 15 তারিখ থেকে স্টার্ট হয়ে 4 দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা হলো। এরপরে রেজাল্ট প্রথমে বললো মের 15 তারিখ রেজাল্ট দিল, সম্ভাব্য ডেট দিল। এরপরে একের পর এক ডেট দিয়েই গেল। পরে লাস্ট 9 জুলাই ডেট দিল যে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে। তখন দেখা গেল ঢাকার কয়েকটা রেজাল্ট আসলো, কিন্তু আমাদের রেজাল্ট আসলো না। পরে 12 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দেখা গেল এই 44টা স্কুল, যেটা মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে, এই 44টা স্কুলের কোনো রেজাল্টই আসে না। এই কেন্দ্রটার কোনো রেজাল্টই পাবলিশ হয় না। মতিঝিল থানায় 2টা কেন্দ্র ছিল, একটা আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঠিকই ফলাফল প্রকাশিত হলো, কিন্তু মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোনো ফলাফল প্রকাশিত হলো না। এই 44 স্কুলের মধ্যে 903 জন পরীক্ষার্থীর মধ্যে কেউই কি মেধাবী ছিল না? একটা বাচ্চাও কি মেধাবী ছিল না? এরা কেউই বৃত্তি পেল না। তাহলে আমাদের বাচ্চারা সারা প্রায় 1.5 বছর ধরে যে পরিশ্রমটা করলো, এটার ফলটা কী হলো? ফলাফল পুরোপুরি জিরো। এখন সেই জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা চাই হয় আপনারা আমাদের খাতা দিবেন, না হয় আমাদের এই সবগুলো বাচ্চাকে বৃত্তি দিবেন। কারণ বৃত্তি দেওয়ার কথা ছিল 82,000 বাচ্চাকে, সেই জায়গায় আপনারা বৃত্তি দিলেন 79,000 বাচ্চাকে। তাহলে এই 3,000 জন বাচ্চা কেন পাইল না বৃত্তি? ওরা কি মেধাবী ছিল না? অবশ্যই মেধাবী ছিল। তাহলে আমরা চাই যে হোক বা ওদের সবাইকে বৃত্তি দেওয়া হোক।